नमस्कार बंधुरा आमी दीपा आमार नतून एकटी भिडियोते आबारो आपनादेर सकलके स्वागत जानाई। तो आपनारा तो फलुई माछ विभिन्न रकम भावे रान्ना करे निश्चयई खेयेछेन, किन्तु कखनो कि बाड़ीते फलुई माछेर टक झोल रान्ना करेछेन? तो आमी आज बाड़ीते प्रथमबार फलुई माछेर टक झोल रान्ना करलाम, साथे दियेछिलाम आमादेर पुकुरेर टाटका टाटका छोटो छोटो पुঁটি माछ। तो चलुन बंधुरा आमी किभाबे फलुई माछेर टक झोल रान्ना करलाम सेटाई आपनादेर साथे शेयार करछि। तो प्रथमे आमी छोटो छोटो पुঁটি माछ कटाके भालो करे तेल गरम करे लाल लाल करे भेजे नेब। आमी फलुई माछगुलो सकाल दिके भेजे रेखेछिलाम, ताई आर भिडियोटा करा हयनि, ताई आपनादेर फलुई माछ भाजार भिडियोटा दिते पारछि ना, किन्तु पुঁটি माछ भाजार भिडियोटा तो दिচ্ছি। तो देखुन बंधुरा एखाने आमी पुঁটি माछ कटाके भालो करे लाल लाल करे भेजे तुले नेब। तारपरे ओई तेलेई आमी सकालकार फलुई माछ कटा जे भेजे रेखेछिलाम सेई माछ कटाके आबार उल्टे पाल्टे खानिक लाल लाल करे भेजे निচ্ছি। भेजे आमी तुले राखबो, केनना सकालेर भाजा माछ तो सेई जन्य। तो जे तेलटा छिलो सेई तेलटातेई आमी একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আমি খুব একটা বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে ঝোল করছি তাই পাতলা পাতলা করব, তো সেই কারণের জন্য আমি এখানে পেঁয়াজটা একটু কমই ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষে, আদা, কাঁচা লঙ্কা, জিরে, রসুন বাটা। তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি, এতে আমি হলুদও দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ছোট 1 চামচের মতো চিনি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে, তো সেই তেঁতুল ভিজানো জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছে লবণটা বেশি মাখিয়েছিলাম, তো সেই অনুযায়ী যতটা ঝোল করব জলের পরিমাণ অনুযায়ী আমাকে এখানে জলটা দিতে হবে। তো দেখুন আমার হয়ে গেছে, আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক ঝোল রান্না করছি, তো আমার ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে, তো সেই কারণের জন্য আমার এখানে ঝোলটা বেশি দেওয়া হয়েছে। তো ঝোলটা দেওয়ার বাদে দেখতে হবে ঝোলটা যতক্ষণে না ফুটে আসছে ততক্ষণে কিন্তু এখানে মাছগুলো দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে, এইবার আমি মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমাকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো বন্ধুরা একটু আওয়াজ হচ্ছে, বাড়িতে যেহেতু মানুষ আছে তো অনেক সবাই, তো সেই কারণে কারেন্ট ছিল না, তাই এডিটিং করার সময় আপনারা একটু আওয়াজ পাবেন, তো প্লিজ কিছু মনে করবেন না এই আওয়াজটার জন্য। তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার মাছের টক ঝোল রান্না হয়ে গেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।